নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2026 সালের উচ্চ মাধ্যমিকের ভূগোলের প্রশ্নপত্র তুলে ধরেছি তোমাদের সামনে। চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র দেখে নাও। প্রশ্নগুলো কিন্তু খুব অসাধারণ প্রশ্ন হয়েছে, তোমাদের সামনে তুলে ধরছি আমি। বিভাগ খ 6-12 নম্বর আছে। যেমন প্রশ্নগুলো দেখো, পুরুদেশীয় বাঁধ কাকে বলে, পেডিমেন্ট বলতে কী বোঝো, ইনসিটু এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝো, ঘূর্ণপাতের চক্ষু, কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো, মানব দরিদ্র সূচক। ঠিক আছে, ইমিগ্রেশনের মধ্যে পার্থক্য, মানব কল্যাণ সূচক, দৃষ্টিভঙ্গি, যে কোনো দুটো বৈশিষ্ট্য। দেখো প্রশ্নগুলো তোমরা দেখে নাও, তোমাদের সামনে আমি তুলে ধরছি। ঠিক আছে, বাকি প্রশ্ন বিভাগ ক দেখো একই প্রশ্ন আছে, একই ছবি দুবার ছবি তোলা হয়েছে। ঠিক আছে, সে কোনো ব্যাপার না, দেখে নাও তোমরা একবার, কোনো ব্যাপার না। ভারতের দুটি পেট্রোলেশন শিল্পকেন্দ্রের নাম। স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, এলসি ম্যাপ বলতে কী বোঝো। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন, ভারতবর্ষের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যে কোনো দুটি সমস্যা উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন। পাঁচ দিকের প্রশ্ন থেকে দেখো, ম্যালথাস প্রদত্ত জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বটি সংক্ষেপে লেখো। জনঘনত্ব মানুষ জমির অনুপাতের মধ্যে তিনটি পার্থক্য লেখো। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের পরিবেশের জন্য তিনটি প্রভাব লেখো। জনসংখ্যা নিয়ন্ত্রণের তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণীর সংঘাতে তিনটি ক্ষতিকারক প্রভাব লেখো। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি লেখে। সাম্প্রতিককালে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশের তিনটি কারণ লেখো। পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ রোধে গৃহীত তিনটি ব্যবস্থা উল্লেখ করো। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু প্রশ্নগুলো তুলে ধরেছি। এবার দেখো লাস্ট বিভাগ গোয়া থেকে যে কোনো দুটি প্রশ্নের মধ্য থেকে একটা প্রশ্ন লিখতে হবে। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো পাঁচটি ভূমির সচিত্র বর্ণনা দাও। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি বিকাশ পর্যায়গুলি চিত্রসহ লেখো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। বাই, টাটা, সবাই ভালো থাকবে।